তোমাদেরকে ফাইনালি বলে দিচ্ছি যে আমাদের বাড়িতে একটা ছোট্ট সদস্য এসেছে, আর সেটা হচ্ছে বেবি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8:15 মতো বাজে আর কি। কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি আমি অনেক সকালে, সকাল 7টার সময় ঘুম থেকে উঠে ভিডিও এডিট করছিলাম। রাত্রেবেলা এডিট করা হয়নি আমার, রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করতেই 11টার মতো বেজে গেল, তারপর আর কি আমার এডিট করা হয়নি। তো সকাল থেকে উঠে আর কি এডিট করলাম, কারণ এরপর কলেজ যাব, সারাদিনের টাইমটাই পাবো না। তো যাই হোক, তো এখন আর কি এডিটটা করার পর আমি ব্রাশটা করে শুধুমাত্র এক গ্লাস জল খেয়ে এলাম, আর কিচ্ছু না। তো এখন আমি এলাম এই যে বিছানা গোছাবো। দেখতে পাচ্ছি বিছানার অবস্থা খুবই খারাপ, ঘরটা ঝাঁট দেবো। তো চলো অফ ক্যামেরা কাজগুলো করে নিয়ে আর শেয়ার করছি না, এই কাজগুলো করার পর তারপর ফিরে আসছি। চলো। তো দেখতেই পাচ্ছ বিছানা গোছানো কমপ্লিট, বেডশিটটা চেঞ্জ করে দিলাম, আর ওই দিয়ে কলেজের ব্যাগটা আর কি গুছিয়ে রেখে দিলাম। এখন তো নানা রকম জিনিস কলেজে নিয়ে যেতে হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। আর ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ফ্যান বন্ধ করে ঝাঁট দিলাম, আর তারপরে ক্যামেরাটা অন করেছি, পুরো ঘেমে যাচ্ছি। যাই হোক, আর দেখো এই যে এই বেডশিটটা তুলে দিলাম। এই বেডশিটটা এখন মা একটা কাকিমাকে কাচতে দেবে, যে কাকিমাটা আমাদের জামা কাপড় কেচে দেয়। তো এটা কাচতে দেবে, আজকেই কাচতে হবে এটা, কারণ কালকে সকালবেলায় বেডশিটটা আমাকে কালকে আবার পাততে হবে। মানে আজকে তুলে দিলাম, কালকে আবার পাততে হবে, কারণ কালকে একটা অন্যরকম ভিডিও করব, তো সেটা দেখতেই পাবে তোমরা। তো সে কারণে দেখো এই বেড কভারের ম্যাচিং করে বালিশের কভারগুলো আজকে পরিয়ে রেখে দিলাম, আর অন্য বালিশের কভার ছিল সেগুলো আর কি তুলে দিলাম এখানে কাচার জন্য। আর ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি পরিষ্কার করে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে আমি এখন টিফিনটা বানাবো। কলেজে যে টিফিন নিয়ে যাবো, সিমুইয়ের পায়েস করব। টিফিনটা বানানোর পর আমি স্নান করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, এখন নিচে যাই চলো। আগের দিন তো নতুন ইন্ডাকশানটাতে, মানে দিদির ইন্ডাকশানটা শুধুমাত্র জল গরম করে দেখেছিলাম, জল গরম খুব তাড়াতাড়ি হয়েছিল, বাট কোনো রান্না করে দেখিনি। তাই ভাবলাম যে চলো আজকে সিমুইয়ের পায়েসটা ইন্ডাকশানেই করা যাক। তো সবার প্রথমে ফ্রাই প্যানটা চাপিয়ে দেখো একটু মতো ঘি দিলাম সামান্য, তারপর আর কি দিয়ে দিলাম সিমুইগুলো। তো সিমুইগুলো ভাজার জন্য চাপিয়েছিলাম। আর ইন্ডাকশানে কিন্তু রান্না হতে একটু টাইম তো লাগেই, মানে গ্যাসের থেকে টাইমটা একটু বেশি লাগে। কিন্তু আমি যেহেতু কলেজ যাব, 9টা পেরিয়ে গিয়েছিল, আমার হাতে কিন্তু একদম টাইম ছিল না। তাই আমি দেখো সিমুইটা কিন্তু এখন গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি ইন্ডাকশান থেকে এনে, তো তাড়াতাড়ি আর কি হয়ে গিয়েছিল। তো দেখো আমি এখন দুধটা দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে গরুর দুধ, সবার প্রথমে দিলাম সিমুইটার মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। আর তারপর কিন্তু 2 চামচ মতো আমুল দুধ আমি নিয়েছিলাম, সেটা কিন্তু গুলে পরে এখন দিয়ে দিলাম পায়েসটার মধ্যে। আসলে গুঁড়ো দুধের টেস্ট কিন্তু খুব ভালো হয় পায়েসে, সেই কারণে একটু গুঁড়ো দুধ দিলাম, আর বাড়ির দুধও ছিল, পায়েসটা খুব সুন্দর খেতে হয়েছিল। তারপর চিনি দিয়েছিলাম পরিমাণ মতো, সেটা আমি আর ক্যাপচার করতে ভুলে গেছি, মানে ভিডিও করা হয়নি চিনি দেওয়ার সময়টা। তোমরা পরিমাণ মতো চিনি দেবে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার আর কি টিফিন কমপ্লিট। চলো স্নানটা করে আসি এবার। এখন ঘড়িতে রাইট 10টা 4। তো দেখতেই পাচ্ছ আমি পায়েসটা বানানোর পর স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আজকে সাদা কুর্তিটাই পরলাম যেহেতু বাইরে ছিল, কিন্তু আজকে প্লাজো পরিনি, আজকে জিন্স পরেছি। যাই হোক, তো নিচে গিয়ে এখন আমি খাবারটা খাবো, মানে মুড়ি আর কুমড়ো সবজি, এটা খেয়ে আমি যাব কলেজে। একটা বান্ধবী ফোন করছে, 1 মিনিট। তো সাথী বলে একটা বান্ধবী ফোন করেছিল, তো আমার কথা বলা হয়ে গেছে। তো যেটা বলছিলাম আর কি, মুড়ি আর কুমড়ো সবজি খেয়ে যাব আমি কলেজে। আর এখন নিচে গিয়ে কাজ বলতে খাবারটা খাবো, জল ভরবো, টিফিন ভরবো, দেন বেরিয়ে যাব। তো চলো, খাওয়াটা শেয়ার করছি না, একদম বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি এখন বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য চলে এসেছি। আর দেখো এখানে এখন বসেছিলাম, যেখানে আর কি বসে থাকি যতক্ষণ না বাস আসে, তোমরা তো জানো সাঙ্গাতের দোকানে বসে থাকি। আর যখন বসেছিলাম তখন দেখো একটা বড় গাড়ি করে এই মাটির তাওয়াগুলো বিক্রি করছিল। তো দেখতে খুব সুন্দর লাগছিল, আর বেশ মসৃণ প্লেন টাইপের ছিল, আর পার পিস 50 টাকা করে দাম ছিল। তো দেখে ইচ্ছা হলো, অনেকেই কিনছিল বলে আমি একটা কিনে নিয়েছি। আর কেনার পরে না বাস চলেছে, দেখো আমার রিয়াকশানটা শুধু দেখো। তাড়াহুড়ো করে তাওয়াটা আর কি দোকানে রেখে দিলাম, বললাম দোকানেই থাক, আমি এখন নিয়ে যাবার সময় নেই, আমি তাড়াহুড়ো করে কি বাসটা ধরেছিলাম। আমি কত জনে কত কি দিলাম, ওই যাইবার কালে একজন আর ওই দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম আমার সঙ্গে সাথী, আমার সঙ্গের সাথী কেউ ছিল না রে।
বাস থেকে নামার পর দেখো সবাই টোটোতে উঠেছি আর আজকে ফার্স্ট টাইম টোটো করে চললাম কলেজে। কোনোদিনও যাইনি, আমরা হেঁটেই যাওয়া আসা করি। কিন্তু এই যে দিদিটাকে দেখছো, ওই দিদিটাই কিন্তু টোটোটা করেছিল, তাই বললো সবাই চেপে নাও। তাই আমরা 3-4 জন মতো ছিলাম, সবাই কিন্তু টোটোর মধ্যে উঠে পড়েছে। এই দেখো আমাদের এখন টিফিন টাইম, সবাই আমরা টিফিন করছি। ওখানে দুজন বসে আছে, সাথী আর কি নাম ওর, ইয়া। যাই হোক, এই যে আমার পায়েস, সবার কাছ থেকে মুড়ি পার্টি চলছে। এই যে আমার মুড়ির ভান্ডার, এখান থেকে মুড়ি আমার জমা করছে। তো চলো খাওয়া দাওয়া করি। এখন বাজছে ঘড়িতে 3:20। তো কলেজ থেকে বেরিয়ে গেছি, এখন অনেকে আসছে, শুধুমাত্র এখন এই যে আমি আর রিম্পা দুজনে চললাম হাঁটি হাঁটি পা। বাস একটা দাঁড়িয়ে আছে, বাট কোন লাইনে জানি না। আজ একবার বাস স্ট্যান্ডের নামতেও হবে এমনিতেও, যেহেতু ওই আসার সময় তাড়াহুড়ো করে মাটির তাওয়াটা আর কি কিনে পরে দোকানে রেখে এসেছি, সাঙ্গারদের দোকানে। তো ওখান থেকে গিয়ে নিতে হবে, তারপর বাড়ি যাব। তো চলো বাড়িতে যাই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। এখন ঘড়িতে রাইট 3:55। হ্যাঁ, তো এইমাত্র আর কি বাড়িতে এলাম, আর বাস স্ট্যান্ড থেকে পুরোটা হেঁটে হেঁটে এলাম। বাস থেকে নামার পর ভাইকে ফোন করলাম, ভাই তো একদম পুরো দিবানিদ্রায় মগ্ন, মানে এত ঘুমাচ্ছে, ফোন বেজে যাচ্ছে, ফোন তোলার কোনো নাম নেই। কি জানি ফোনটা সাইলেন্ট করা আছে কিনা। তো এতটা হেঁটে হেঁটে এলাম, পুরো পরিশ্রম, বুঝতেই পারছো এই গরমের মধ্যে। যাই হোক, তো চলো এখন আমি চেঞ্জ করে 1 ঘন্টা রেস্ট করি, তারপর হাঁটতে যাব। এখন 4টে মতো বাজতে যাই। আর দুপুরে খাওয়া দাওয়া, ভাত এখন খাবো না, একদমই খিদে পাইনি, কারণ আজ টিফিনে না অনেক কিছু খাওয়া হয়ে গেছে। টিফিনে আমি পায়েস নিয়ে গেছিলাম, তারপর 2-3 জনের কাছ থেকে মুড়ি খেয়েছি, তারপর একটু পরোটা খেয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আর কি প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আর দুপুরে খাবারটা খাবো না, মানে ভাতটা খেতে খেতে আমার আজ সন্ধে হয়ে যাবে, মানে হেঁটে আসার পর সন্ধেবেলা ইচ্ছা করলে খাবো। তো চলো আর কথা বলছি না, বুঝতেই পারছো প্রচণ্ড গরমে আর কি চেঞ্জ করি আর একটু ফ্রেশ হই, হাঁটতে যাবো, তখন আবার দেখা হবে তোমাদের সাথে। চলো এখনকার মতো বাই। গুড আফটারনুন বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমি ঘুম থেকে উঠে আর কি রেডি হয়ে গেছি, রেগুলার যেরকম আর কি হাঁটতে যাই সেরকমই। তো এখন 5:34 বাজে, ঘড়িতে একদম কাটাই। আর এই পাশের পাড়াতে আমাদের এত কাল থেকে গান বাজছে না, পুরো বিরক্ত করে দিচ্ছে, কথা বলার জয় নেই। যাই হোক, তো আমি এইমাত্র স্নান করে এলাম, দেখতে পাচ্ছ মানে অনেকটা ফ্রেশ লাগছে। এই উপরে শুয়েছিলাম, আজকে নিচে শুইনি, তো প্রচণ্ড গরম লেগে গিয়েছিলো ঘুম থেকে উঠে। তো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ। তো চলো হেঁটে আসি, আর হেঁটে আসার পর বাস স্ট্যান্ডে যেতে হবে, যেহেতু তাওয়াটা যখন এলাম আমি কলেজ থেকে, তাওয়াটা আনা হয়নি, দোকানটা বন্ধ ছিল, যেহেতু খেতে এসেছিলো সে টাইমে ওরা, তো সে কারণে দোকানটা বন্ধ ছিল। তো চলো আমি হেঁটে আসি, একেবারে যখন বাস স্ট্যান্ড যাবো ভাইয়ের সাথে তখন আবার দেখা হবে। চলো টাটা। হেঁটে আসার পর দেখো ডাইরেক্ট এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি ভাইয়ের সাথে, যে দোকানে। আর বুলুদি দেখো আমার তাওয়াটা নিয়ে আসছে, সযত্ন করে রেখেছে। কিন্তু যখন আমি এলাম তখন বলছি, জানো তোমার তাওয়াটা না ভেঙে ফেলেছি। আমি খুব ভালো করেছো, জানি যে আর কি মারছিল, আর একটু হলেই কিন্তু আমার হাত থেকেই পড়ে যাচ্ছিল। তো তাওয়াটা নিতে আমি ভাইকেই পাঠিয়ে দিতাম, ভাই নিয়ে চলে যেত। কিন্তু আমার একটা বার্থডে গিফটও কেনার ছিল, সে কারণে আর কি এলাম। আমাদের কালকে একটা বার্থডে ইনভিটেশন আছে, তো ভাই তো কিনতে পারবে না, সে কারণে আর কি আমি এসেছিলাম। এখানে দেখো জামা প্যান্ট দেখছিলাম, অনেক রকম দেখলাম আর কি। তো তারপর দেখো এই যে গেঞ্জি আর হট প্যান্ট আর কি পছন্দ হলো সেটটা। তো কাপড়টা খুব ভালো ছিল, গরমে পরেও খুব আরাম, তো সে কারণে এটাই নিলাম। তো এখন আমার গিফটটা প্যাকও করা হয়ে গেছে, দেখো সাঙ্গারদের তো গিফটের দোকানও আছে, সেখান থেকে প্যাকটা করে নিলাম। আর এখানে জিনিসটা কেনার পর পাশেই ছিল আর কি ফাস্টফুডের দোকান, তো আমাকে পুরো ফাস্টফুডের দোকানটা টান ছিল। ভাইকে অনেকক্ষণ থেকে বলছি যে চল পকোড়া টকোড়া খেয়ে আসি, তো এরকমই প্ল্যান ছিল। তারপর হঠাৎ করে দোকানে আসার পর কি প্ল্যান চেঞ্জ হয়ে গেল, আর খিদেও পেয়েছিল। সেই দুপুরবেলা কলেজে টিফিন খেয়েছিলাম, তারপর থেকে তো কিছু খাইও নি। তো ভাইকে বললাম যে 1 প্লেট বিরিয়ানি অর্ডার কর, তুই আর আমি দুজনে ভাগ করে খাবো। তো আজকে বৃহস্পতিবার, বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, সেখানে দেখো এখানেই বসে খেয়েছিলাম বিরিয়ানিটা। আর এখানে দেখো 1 প্লেট বিরিয়ানিতে 2টো চিকেনের পিস ছিল, মানে একটা লেগ পিস, একটা ছোটো পিস, 2টো আলু, একটা ডিম। তো আমার দুজনের সুন্দরভাবে ভাগ করে খাওয়া হয়ে গিয়েছিলো, অনেকটাও পরিমাণে রাইসটাও ছিল। তো আমি কিন্তু বাড়ি গিয়ে আর ডিনার করিনি, এটাই ছিল আমার রাতের ডিনার। আর এই সব পুরো বিরিয়ানিটা কিন্তু 100 টাকা প্লেট। যাই হোক, তো দেখো এই যে খাওয়া দাওয়া করছি, আর অনেক দিন পর কিন্তু বিরিয়ানি খেলাম। আর আজকে কিন্তু ওয়েদারটাও ভালো আছে, খুব একটা গরমটা নেই, কয়েকদিন ধরে বৃষ্টি পড়ার পর আর কি ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে বলে কিন্তু বিরিয়ানি খাওয়া যাচ্ছে না। যা গরম ছিল তখন বিরিয়ানি খেলে পুরো আর কি অসুস্থ হয়ে পড়তাম। তো বন্ধুরা, আমি তো আর পরের দিন সকালবেলা কথা বলছি, আজকে হচ্ছে শুক্রবারের সকাল। আর কালকে বিরিয়ানি খেয়ে আসার পর আর সারা রাত আর কোনো ভিডিওটা কন্টিনিউ করিনি। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, যে আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে এবার হয়তো কিছু গুড নিউজটা আছে।
তো হ্যাঁ, ফাইনালি আমাদের বাড়িতে সেই সুখবরটা চলে এসেছে। তোমাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম যে আমার ছোটদির আবার বেবি হবে, আর আমাদের পুচকু ঐশীটার একটা ভাই বা বুনু হবে। তো সেটা আর কি খবরটা কালকে রাতেই পেয়েছিলাম, তখন রাত 10:30টার দিক করে মানে খবরটা পেয়েছিলাম যে সুস্থ আছে দুজনেই, বেবি এবং মা। আর মানে পুচকু হয়েছে না পুচকি হয়েছে সেটা আমরা খবরটা পাইনি, মানে বেবি বয় না বেবি গার্ল, তো সে কারণে তোমাদেরকে জানাতে পারিনি। আমি মানে খবরটা পেলাম তখন রাত 12টার সময়, ফাইনাল খবরটা তখন দাদা ফোন করেছিল। তো রাত 12টার সময় তো ভিডিওটা করা হয় না, তো সে কারণে সকালবেলায় করছি। তো তোমাদেরকে ফাইনালি বলে দিচ্ছি যে আমাদের বাড়িতে একটা ছোট্ট সদস্য এসেছে, আর সেটা হচ্ছে বেবি বয়, মানে আমাদের ঐশীর একটা ভাই হয়েছে। তো খুবই সুখবর, আর ছেলে হোক বা মেয়ে সেটা কোনো বড় কথা নয়, মা আর বেবি দুজনেই সুস্থ আছে, এটাই সব থেকে বড় কথা। তো আমি এখন সকালবেলার কি কথা বলছি, আর এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো ফটো পাইনি। কালকে থেকে আমি কন্টিনিউ ফটো চেয়ে যাচ্ছি দাদাকে, দাদা ফটো দিয়ে, তারপর জিজুকেও বললাম, জিজু এখনই ফোন করেছিল, বললাম ফটো দাও, তো ফটো কালকে তুলতে দেয়নি। আজকে যখন ভিজিটিং আওয়ার আছে মানে 10টার পর, তখন বললো ছবি তুলে আর কি দেবে। তো যদি ছবি আমি পাই তো তোমাদেরকে আমি সাইডে দিয়ে দেবো, দেখে নিও আমাদের পুচকুটাকে। আর যখন আর কি সামনাসামনি দেখবো তখন তো তোমরা দেখতেই পাবে। যাই হোক, তো এটাই ছিল একটা সব থেকে মানে বড় খবর, একটা খুশির খবর। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট পরপর কিন্তু বেশ ধামাকা ধামাকা ব্লগ আসতে চলেছে। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।